আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার, এমন প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক নিয়োগ সরকারের বিপক্ষেই কাজ করে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ধীরে ধীরে ক্যাশলেস সোসাইটির দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে স্টার্টআপের প্রসার ঘটছে খুব ধীরে। সম্ভাবনা থাকা সত্ত্বেও তা পুরোটা কাজে লাগানো যাচ্ছে না অর্থায়ন ও জামানত জটিলতায়। 2010 সাল থেকে এখন পর্যন্ত স্টার্টআপে $1 বিলিয়ন বিনিয়োগ এসেছে, যার 93 ভাগই বিদেশি অর্থায়ন। মূলধনের অভাবে অনেক সম্ভাবনাময় ধারণা নিয়ে বসে আছে বিশাল তরুণ জনগোষ্ঠী। এমন বাস্তবতায় স্টার্টআপ খাতের অর্থায়ন সংকট দূর করতে 39টি ব্যাংকের যৌথ উদ্যোগে যাত্রা শুরু করেছে দেশের প্রথম প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি BSIC। ব্যাংকের মুনাফার 1% দিয়ে 425 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। বছর শেষে যা 700 কোটি টাকায় উন্নীত হবে। We can have some set of people who can really pick up the young enterprise class. They are just awaiting some chances and opportunities. অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ভবিষ্যৎ অর্থনীতিতে স্টার্টআপ কোম্পানিগুলোই হবে অন্যতম চালিকা শক্তি। তবে অর্থায়নের জন্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে এমন প্রকল্প অগ্রাধিকার পাবে বলেন তিনি। স্বাধীনভাবে আপনাদের প্রজেক্ট সিলেক্ট করবেন, কিন্তু আমাদের অনুরোধ থাকবে যে সেই প্রজেক্টগুলোর জন্য রুরাল ইকোনমিতে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট থাকে। এ সময় অর্থমন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন সমস্যার সমাধানে কাজ চলছে, তবে আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না তার সরকার। ইয়াং জেনারেশন সমস্যা ছিল দুইটা, একটা ছিল অ্যাক্সেস টু ফান্ড, তারা তো ফান্ড অ্যাক্সেস করতে পারে। দ্বিতীয় হচ্ছে মর্টগেজ। অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাত ও অর্থনীতির সমস্যা সমাধানে JP মর্গান, বিশ্বব্যাংক, IFCর সাথে মিলেমিশে কাজ করছে সরকার। ক্যাপিটাল মার্কেটে কি আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।